কিন্তু সে কোনোভাবে ধরতে পারতেছিল না। ওর ব্যাপারটাও তো বুঝতে পারছি, একদিকে হাঁস ঠিক করতে হচ্ছে, অন্যদিকে লুঙ্গিটাও ঠিক করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুরু করছি আজকের মিশন। শুরু থেকে আমার সাথে রয়েছে ছোট ভাই রাজীব। আজকে সকালবেলা মা বলছিল হাঁস দুইটা বিক্রি করতে হবে, কারণ বাড়ির আশেপাশে সবগুলো জমির মধ্যে ধান লাগাইছে, ধানের মধ্যে হাঁস ক্ষতি করবে। এই হাঁস এখন রাখা যাবে না, বিক্রি করতে হবে। এখন প্রায় সকাল পেরিয়ে দুপুর। তো মাকে হঠাৎ বললাম, আচ্ছা মা, হাঁস তো বিক্রি করতে চাইলা, এই হাঁস বিক্রি করা তো অনেক ঝামেলা, এর থেকে আমার কাছে অনেক ভালো একটা বুদ্ধি আছে। একটা হাঁস জবাই করি, আর একটা একা একা কোথাও যাবেও না, আর তোমাকেও কোনো ঝামেলা পোহাতে হবে না। আচ্ছা, মূলত আমি যে কি বলতে যাচ্ছি মার বুঝতে একটু বাকি রইল না। মা একটু হেসে বলল, আজকে তো দুপুর হয়েই গেল, কালকে সকাল সকাল হাঁস দুইটা জবাই করে দিও। মার এ কথা শোনার পরে আর কোনো দেরি নাই, চাক্কুটা বের করে শিলের উপর বালি নিয়ে ঘষাঘষি শুরু করে দিলাম। চাক্কু ঘষতে 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 দাঁড় করা হয়েই গেল। এদিকে অলরেডি রাজীব হাঁস একটা ধরে রেডি। রাজীবকে বলার আগেই হাঁসটা ধরে ফেললেও কাজের বেলা তো পুরাই উল্টা। যেখানে তার হাঁস ধরার কথা বাম হাত দিয়ে আর ডান হাত দিয়ে ধরবে হাঁসের গলা, সেখানে সে হাঁস ধরছে ডান হাত দিয়ে আর গলা ধরতেছে বাম হাত দিয়ে। এটা ওরে বলে দিবার পর ও হাঁসটা ঠিক করে ধরার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে ধরতে পারতেছিল না। ওর ব্যাপারটাও তো বুঝতে পারছি, একদিকে হাঁস ঠিক করতে হচ্ছে, অন্যদিকে লুঙ্গিটাও ঠিক করতে হচ্ছে। এখন সে করবে কি, না ঠিক করবে হাঁস, না ঠিক করবে লুঙ্গি। অনেক চেষ্টা করেও সে কোনোভাবে হাঁসটা ঠিক করে ধরতে পারতেছিল না। তা আমি হাঁসটা ঠিক করে ধরে দিলাম আর জবাইটাও করে ফেললাম। দ্বিতীয়টাও ধরে দিলাম, এটাও জবাই করে ফেললাম। দুইটা হাঁসই জবাই শেষে বড় একটা গামলার ভিতর একটা হাঁস নিয়ে নিলাম। মা ওইদিকে গরম পানি উঠাই দিছিল, পানির পাতিলটা আমি নিজে হাতেই নিয়ে নিলাম। আস্তে আস্তে বলটার মধ্যে ঢেলেও দিলাম, কারণ মা বলছিল হাঁস দুইটা কালকে সকাল সকাল জবাই করে দিতে। আমি তো আজকেই জবাই করে ফেললাম। জবাইটা যেহেতু করেই ফেললাম, তো মার সাথে হেল্প তো আমাকেই করতে হবে। যাই হোক, এক পর্যায়ে পানি ঢালা শেষ করে হাতে একটা দেশি অস্ত্র নিয়ে এটার সাহায্যে হাঁসটাকে গরম পানিতে ভিজানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি হয়তো ঠিকভাবে একা একা পারতেছিলাম না। মা আরো একটা দেশি অস্ত্র হাতে নিয়ে চলে আসলো, আর এটার সাহায্যে খুব তাড়াতাড়ি করে পানির মধ্যে হাঁসটাকে ভিজিয়ে ফেললো। হাঁসটা সম্পূর্ণ গরম পানিতে ভেজার পরে লোমগুলো টেনে টেনে তোলা শুরু করলাম। আর এগুলা হাঁস এভাবেই গরম পানিতে পরিষ্কার করতে হয়, তাহলেই এগুলা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তাছাড়া গরম পানি ছাড়া এটা পরিষ্কার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ এগুলা হাঁসের লোম অনেক শক্ত হয়। তাই আপনারাও এ পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই হাঁসগুলো পরিষ্কার করে নিতে পারেন। তো তারপর পানিতে ভিজিয়ে বড় বড় লোমগুলো উঠানোর পরে হাঁসটাকে উঠাইয়া একটা পলিথিন বিছাইয়া সেটার উপরে রেখে বাকি ছোট ছোট লোমগুলো কুচি 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 করে টেনে টেনে উঠাইয়া ফেললাম। আর প্রথম হাঁসটা যেভাবে পরিষ্কার করলাম, ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় হাঁসটাও এভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার শেষে দুইটা হাঁসের মধ্যে থেকে বড় হাঁসটা আমি উঠাইয়া অনুমান করার চেষ্টা করতেছিলাম যে কতটুকু ওজন হইতে পারে। আর আমি অনুমান করে এই হাঁসটাকে 4 কেজি ওজনের কথা বলছিলাম। আমার সাথে আপনারা অনুমান করে বলুন এই হাঁসটা কতটুকু ওজন হইতে পারে। আর হাঁসটা অনুমান শেষেই আমি মাকে বলি আমি একটু দোকান থেকে আসি, এই কথা বলে আমি এখান থেকে কেটে পড়ি। পরে প্রায় 20 মিনিট পরে আমি ফিরে আসি। আসার পরে দেখি মার সাথে আপু অনেকটা হেল্প করছিল। হাঁস দুইটা প্রায় কাটাকাটি শেষের দিকেই। কাটাকাটিটা সম্পূর্ণ শেষ হইলেই তারপর রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, কিন্তু সেগুলা ভুল করেও দেখানো যাবে না। এর কারণ একটাই, আপনারা দেখার পরে খাইতে চাইতে পারেন আর আমার ভাগের মাংসগুলো কমে যাইতে পারে। তাই আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।